শেষ পর্যন্ত বুঝেছি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে এক কড়াই ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে, আর এইদিকে মামানি আমাদের জন্য মুড়ি মাখানো নিয়ে এসেছে। এক গাবলা মুড়ি, আর দেখুন নিমিষেই শেষ। কতদিন না খেয়ে থাকলে যে এভাবে হাঙরের মতো খেতে হয়, এদের না দেখলে বুঝবেন না। সরি, আসলে মজা করেছি, কেউ বাজে কমেন্ট করবেন না বা কিছু মনে করবেন না প্লিজ। আসলে মামানি আমাদের জন্য মুড়ি মাখানো নিয়ে এসছে। মুড়িটা সত্যি অনেক সুন্দর হয়েছে, তো মামানিকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ মামানি, আমাদের জন্য এত মজা করে মুড়ি মাখা নিয়ে আসার জন্য। এদিকে বেরেস্তা ভাজা হতেছিল, আর আমরা সবাই গল্প করতেছিলাম। ভাই বোন সবাই এক হলে অনেক মজা হয়। তো ডিসেম্বরে সবার ছুটি থাকে, তাই সবাই এসেছে, তাই সবাই মিলে ভাবলাম যে একটা ছোটোখাটো পিকনিক করা যাক। যদিও এখানে সবাই ছিল না, আমার ভাই আর ভাইয়ের বউ এখানে বাদ পড়ে গিয়েছে। তারা ছিলেন না, আমার ভাই চাকরিতে, আর ভাইয়ের বউ ছিলেন তার মার ওখানে। তো তোমাদের দুজনকে অনেক 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 মিস করেছি আমরা সবাই। তোমরা থাকলে হয়তো বা আমাদের ভাই বোনের এই গ্যাপটা থাকতো না, সবাই এক হতে পারতাম। আসলে সবার ছুটি তো আর একসঙ্গে হয় না। ডিসেম্বরে হয় অনেকের ছুটি, যারা পড়াশোনা করে তাদের জন্য ডিসেম্বরটা ঠিক আছে, তারা সবাই এক হতে পারে, কিন্তু যারা জব করে তাদের জন্য আসলে ছুটিটা এক হয় না। যাই হোক, তুমি আসলে নেক্সট টাইম আমরা আরো মজা করে সবাই যদি একসঙ্গে হবো ইনশাল্লাহ, হয়ে আরো বেশি মজা করব। আর এদিকে আমরা বনফায়ার করেছিলাম, আর আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলে সাজাল। তো আমাদের বড় ভাই এখানে আগুন ধরিয়েছিল, আর আমরা সবাই চারিপাশে বসে আগুন তাপাতে ছিলাম আর গল্প করতেছিলাম। পরে এদিকে এসে দেখি রান্না প্রায় শেষের দিকে। তো মাংস রান্নার জন্য এখানে মশলা কষাতে ছিল। এখানে আরেকটি কথা না বললে নয়, আর এই ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে করেছে। তো ওইদিকে আমরা সাজাল পোয়াতে পোয়াতে ছিলাম, আর এদিকে দেখছি আমাদের রান্না প্রায় কমপ্লিট, শেষের দিকে। তো মুরগিটা হলেই রান্নাটা হয়ে যাবে, আর তারপরে আমরা সবাই লুটে পুটে খেতে শুরু করব। আর এই মাংসটা কিন্তু রান্না করেছে আমাদের বড় ভাবি। এই যে দেখুন, আমাদের বড় ভাবি এখানে রান্না শুরু করে দিয়েছে। মাংসটা রান্না করেছে বড় ভাবি, বাদবাকি রান্না করেছে আম্মু, খালামণি, এরা সবাই। আসলে পিকনিকটা শুরু করি আমরা, মানে আমরা ভাই বোনেরা। আর রান্না বান্নার দায়িত্বে থাকে ভাগ বাটোয়ারা আমার আম্মু, মামানি, খালামণি, এরা। তো পরে তারা প্রথমের দিকে যখন রান্না বান্না করে এগুলো তাদের অসুবিধা হয় না, যখন তারা ভাগ বাটোয়ারা করতে যায় তখনই বলে তোমরা পিকনিক শুরু করছো, তোমরা এখন করো, আমাদের রান্না করে দেওয়ার দায়িত্ব, রান্না করে দিয়েছি। কিন্তু তারপরে আমরা কেউ যখন আর না গায়, তখন বাধ্য হয়ে আমার আজকে আম্মুই ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে। তো এখানে আমার আম্মু প্রথমে হচ্ছে ভাত দিয়ে দিয়েছে, এবং প্রতিটা মানে যতজন মানুষ তাদের পাশাপাশি ততটা করে ডিম, এরপরে দিবে মাংস। তো রান্নাগুলো ভালোই হয়েছিল। আর ভাই রে ভাই, কি বলবো, রান্নার সময় যে কি শুরু করে সবাই চারিদিক থেকে চেঁচামেচি। পরে আমি অবশ্য সাইডে চলে গিয়েছিলাম, ভিডিওগুলো বললাম আগেই যে যেহেতু আমার মেয়ে করেছে, সেইগুলো চুপচাপ ভিডিও করতেছিল বসে বসে। আর আমি এদের চেঁচামেচির শব্দে আর থাকতে না পেরে সাইডে চলে গিয়েছিলাম। একটু আপনাদের দেখাই এরা কি পরিমাণে যে চেঁচামেচি করেছে, দেখুন একটু। তো এবার তো আপনারা বুঝতেই পারলেন যে কি পরিমাণে এরা চেঁচামেচি করে। তো এরপরে মাংস যখন ভাগ করা হয়ে গেছে, এবার আমরা করেছি মিষ্টি। তো মিষ্টি শেষে থাকছে দই। আর হ্যাঁ, আমরা কিন্তু সব ভাই বোন মিলে পরে সবাই একসঙ্গে বসে খেয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।